আজকে থেকে আবার শুরু হয়ে গেল সেই আগের রুটিন, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ফার্স্টেই সকালবেলা উঠে ছেলেদের টিফিন প্রিপেয়ার করার জন্য সব কিছু নামিয়ে এখানে রেডি করে নিচ্ছিলাম। যদিও আমি গত রাতে কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের নর্মাল পোর্শনে। এখানে জাস্ট বাটারের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তারপর চিকেনটা প্রিপেয়ার করে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে উঠতে আসলে একটু বেশি দেরি হয়ে গেছে, রাতেও ঘুমোতে দেরি হয়ে গেছে। যেহেতু আজকে প্রথম দিন সব কিছুই একটু উল্টো পাল্টা হবে, তাছাড়া আবার ভিডিও করছি, দেখা যাবে যে কাজেরও একটু দেরি হয়। তো যাই হোক, এখানে চিকেনের মধ্যে একটু টমেটো সস আর সয়া সস দিয়ে তারপর আমি চিকেনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এখানে ভাবলাম যে বাচ্চাদের আজকে একটু ব্রেড পিৎজা করে দেই, যেহেতু বাসায় ব্রেড আছে আর ওদেরও খুব বেশি পছন্দ ব্রেড পিৎজা। তো এখানে হালকা করে টমেটো সস দিয়েছি, কারণ যেহেতু সকালে টিফিন হিসেবে খাবে, বেশি সস ইউজ করিনি। তো টমেটো সস দিয়ে তারপর চিকেনটা দিয়ে তারপর এখানে আমি চিজ স্প্রেড করে দিচ্ছিলাম। এখানে কিছুটা ক্যাপসিকামও দিয়েছিলাম। আর এরই মধ্যে ওদের মামপট ক্লিন করে পানি ভরে নিলাম। এখানে টিফিন বক্সটা প্যাক করছিলাম। এরই মধ্যে দেখলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে। ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তারপর ছাতা নিয়ে বের হয়ে গেলাম বাচ্চাদের স্কুলে দিতে। রিক্সা পাওয়াটা যে কি ডিফিকাল্ট এই সকালবেলা। তো যাই হোক, ভাবছিলাম বাসায় গিয়ে আবার লাঞ্চ প্রিপেয়ার করব, নাস্তা দিব, দেরি হয়ে যাবে, এজন্য কিছুটা নাস্তা কিনে নিয়ে আসলাম। এসেই ওনার লাঞ্চ প্রিপেয়ার করছিলাম। এখানে আমি ফিশ রান্না করেছিলাম পটল আলু দিয়ে, আর ভাত, আর একটু মগজ আর পেঁপে ভাজি দিয়ে আজকে লাঞ্চ দিয়েছিলাম। আর এখানে এই যে মিক্স ডাল, সবজি আর পরোটা এনেছিলাম, সেই নাস্তাটাও আর কি দিয়ে দিলাম ওনাকে, উনি নাস্তা করবেন। আর লাঞ্চ বক্সটাও রেডি করলাম। আজকে সব কাজই কেন যেন একটু দেরিই হচ্ছিল। যাই হোক, এরপর উনি অফিসে চলে গেলেন, আমি নাস্তা খেতে বসে গেলাম। আর এর মাঝে ভিডিও এডিটিং করলাম আর কিছু টুকটাক কাজ করলাম। এই তো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি চলে আসব অন্য কোনো একটা ব্লগে, ইনশাল্লাহ কথা হবে। প্রতিদিন ভালো একটি কাজ করার চেষ্টা করুন এবং অবশ্যই চেষ্টা করুন অল্প কিছু হলেও দান করতে। এই প্রতিদানে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ভালো থাকবেন।